বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে, এবং যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। আমরা ক্লাস 12-এর ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমাকল এই চ্যাপ্টারের অঙ্কগুলো নিয়ে আলোচনা করছিলাম। আগের ভিডিওতে আমি তোমাদের দীর্ঘ উত্তরধর্মীর 3-এর দাগ পর্যন্ত করিয়ে দিয়েছিলাম। আজকে দেখো আমরা 4-এর অঙ্ক থেকে শুরু করছি। তো দেখো 4-এর অঙ্ক কি বলা আছে, ওয়াই সমান এক্স স্কোয়ার ও ওয়াই সমান এক্স কিউব অপেক্ষক দুটির লেখচিত্র অঙ্কন করো। তাহলে প্রথমে আমাদেরকে কি করতে হবে, ওয়াই সমান এক্স স্কোয়ার, আমরা এটা দেখে বুঝতে পারছি এটা হচ্ছে একটা অধিবৃত্ত, আর একটা কার্ভ আমাদের কি দেওয়া আছে ওয়াই সমান এক্স কিউব। তাহলে শুরুতে আমাদেরকে কি বলেছে, এই দুটো অপেক্ষকের আগে আমাদেরকে লেখচিত্র আঁকতে হবে। তাতে ইন্টিগ্রেশন 0 to 1 এক্স স্কোয়ার ডিএক্স ও 0 to 1 এক্স কিউব ডিএক্স এর ক্ষেত্রফলগুলি চিহ্নিত করো। তাহলে অপেক্ষক দুটি আঁকার পর আমাদেরকে যে ক্ষেত্রফল মানে অপেক্ষকটার যে ক্ষেত্রফল যেটুকু রয়েছে সেগুলো আমাদেরকে চিহ্নিত করতে হবে। এই দুটি বক্ররেখার অন্তর্ভুক্ত ক্ষেত্রফলের মান কত হবে। এই যে ওয়াই সমান এক্স স্কোয়ার আর ওয়াই সমান এক্স কিউব অপেক্ষক দুটি রয়েছে, এই দুটি অপেক্ষকের মানে এই দুটি কার্ভের যে অন্তর্ভুক্ত অঞ্চল, সেই অন্তর্ভুক্ত অঞ্চলটার আমাদেরকে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে দেখো এখানে আমাদের যে দুটো ফাংশন বলে দেওয়া আছে আমরা সেগুলো আগে লিখে নিয়েছি। একটা হচ্ছে ওয়াই সমান এক্স কিউব আর একটা হচ্ছে ওয়াই সমান এক্স স্কোয়ার। তো ওয়াই সমান এক্স স্কোয়ার অধিবৃত্তটা আমাদের কীরকম টাইপের কীরকম ফর্মে আছে আমরা একটু দেখে নিই। তো দেখো আমরা কি জানি, এক্স স্কোয়ার সমান 4ay অধিবৃত্ত হয়। তাহলে এক্স স্কোয়ার সমান 4 × 1/4 × y, এটা এই ফর্মে রয়েছে আমাদের। আর একটা কি রয়েছে আমাদের, ওয়াই সমান দেওয়া আছে এক্স কিউব। তাহলে এই আগে আমরা এই অধিবৃত্ত ছবিটা এঁকে নিই। তাহলে অধিবৃত্ত ছবিটা দেখো আমাদের কীরকম হচ্ছে, এটা এক্স অ্যাক্সিস, এদিক এক্স ও এক্স ড্যাশ, আর এদিকটা হচ্ছে আমাদের ওয়াই ও ওয়াই ড্যাশ। এটা হচ্ছে আমাদের ছবি। তো এক্স স্কোয়ার সমান দেখো 4 × 1/4 × y আমরা এই ফর্মে সাজিয়ে নিয়েছি। তার মানে এর শীর্ষটা হচ্ছে 0 0, আর ভার্টেক্সটা দেখো আমাদের কত হবে 0,1/4। তাহলে আমরা ছবিটা আঁকছি, দেখো কীরকম হবে আমাদের ছবি। আমাদের ছবি হবে এরকম টাইপের একটা অধিবৃত্ত। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের ওয়াই সমান এক্স স্কোয়ার এই কার্ভটা। এবার ওয়াই সমান এক্স কিউব আঁকার জন্য আমাদের কি করতে হবে, কিছু পয়েন্ট কনসিডার করব আমরা। তাহলে দেখো কিভাবে আমরা নিচ্ছি, একদিকে নিচ্ছি আমরা এক্স আর একদিকে নিচ্ছি আমরা ওয়াই। তো আমরা ফার্স্টে এক্সের জায়গায় 0 পুট করছি। তাহলে এক্স যখন 0, ওয়াইয়ের ভ্যালুও কি হচ্ছে 0। তার মানে আমরা অরিজিন একটা পয়েন্ট পাচ্ছি। তারপরে আমরা এখানে +1 নিলাম। তাহলে যখন এক্সের মান 1 নিচ্ছি, ওয়াইয়ের মানও দেখো 1 হবে। এবার আমি এক্সের মান -1 নিই। তাহলে যখন এক্স আমরা -1 নিচ্ছি তখন ওয়াইও দেখো আমাদের হচ্ছে -1। এবার এক্সকে যদি আমরা 2 নিই, তাহলে 2 যদি নিই তাহলে দেখো ওয়াই হচ্ছে আমাদের 8। আর এক্সকে যদি আমরা -2 নিই তাহলে ওয়াই হচ্ছে আমাদের -8। তো দেখো এটা হচ্ছে আমাদের 0 0 একটা পয়েন্ট পেয়েছি। এবার মনে করো এটা যদি 1 হয়, তাহলে এবার 1 1 পয়েন্টটা দেখো এই বক্রটাকেও স্যাটিসফাই করছে, কারণ এখানে যদি আমরা এক্সের জায়গায় 1 বসাই তাহলে ওয়াই সমান হচ্ছে 1-এর স্কোয়ার, মানে হচ্ছে 1। তাহলে 1 1 পয়েন্টটা আমাদের দুটো কার্ভের ক্ষেত্রে অবস্থান করছে। তার মানে 1 1 পয়েন্টটা ধরো এরকম একটা জায়গাতে আমাদের অবস্থান করলো। এবার আসি পরের পয়েন্টটা, এটা যদি নিই তাহলে এক্স সমান 2, যখন এক্সের মান 2, ওয়াইয়ের মান হচ্ছে 8, তাহলে এটা যদি 1 হয় আমি এরকম যে একটা 2 নিচ্ছি। তাহলে 8 মানে ধরো মনে করো এরকম একটা জায়গাতে অবস্থান করবে 8। তারপরে কি -1 যদি নিই, তাহলে -1 হলে এখানে আবার নিচে অবস্থান করবে, এদিকটাতে হবে আমাদের -1। আবার এক্সের মান যদি -2 নিই তাহলে এটা আমার আরও এই দিক বরাবর নেমে চলে আসবে। তাহলে দেখো আমাদের কার্ভটা কীরকম হবে। তাহলে আমরা কি করছি, এই বিন্দুগুলোকে যোগ করে আমরা কার্ভটা আঁকবো। তাহলে দেখো আমরা বিন্দুগুলোকে যোগ করছি। তাহলে এরকম বরাবর আমাদের কার্ভটা চলে এলো। এবার কি বলেছে যে 0 to 1 বরাবর আমাদেরকে ওটা দেখাতে হবে। শুরুতেই দেখো বলা আছে যে প্রথমে হচ্ছে অপেক্ষক দুটি লেখচিত্র অঙ্কন করো। তাহলে আমাদের দেখো অপেক্ষকটা লেখচিত্র অঙ্কন করা হয়ে গেছে। এবার সেকেন্ড কোশ্চেন বলেছে যে 0 to 1 এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে এই পয়েন্টটা হচ্ছে আমাদের 1 1 পয়েন্ট, এটা হচ্ছে আমাদের 1,1 পয়েন্ট। আর এটা হচ্ছে অরিজিন, তার মানে এটা হচ্ছে এই রকম বরাবর, এটা এতটা না এসে আবার আমাদের এই রকমভাবে চলে যেত এটা, কারণ আমি এটা উপর দিয়ে দিয়েছি, এটা উপর দিয়ে আসবে না, এটা পুরো এই রকমভাবে এই হয়ে আসবে।
এবার তারপরে কি বলেছে যে 0 to 1 এক্স স্কোয়ার ডিএক্স, তাহলে এক্স স্কোয়ার মানে হচ্ছে এই কার্ভটা, তাহলে 0 to 1 মানে এখানটা হচ্ছে 1, তাহলে এখান থেকে যদি আমি একটা ডটের লাইন দিই তাহলে 0 to 1 এক্স স্কোয়ার ডিএক্স মানে হচ্ছে এই পোর্শনটা পড়বে, আর 0 to 1 এক্স কিউব মানে এইখানের পোর্শনটাই পড়বে। তো এবার বলেছে দুটোর মধ্যবর্তী অঞ্চলের ক্ষেত্রফল, তাহলে মধ্যবর্তী অঞ্চলের ক্ষেত্রফল মানে আমাদেরকে এই পোর্শনটার ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। তো দেখো আমি যখন যে পয়েন্টগুলো দিয়ে আমরা এই কার্ভটাকে যোগ করেছি, দেখো সেই পয়েন্টটা আমাদের এখানে দেখো আগে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার সমান ওয়াই কার্ভটা, তার উপরে অবস্থান করছে আমাদের এই যে ওয়াই সমান এক্স কিউব কার্ভটা। তো আমরা ক্ষেত্রফল বের করব এই অঞ্চলটার, তাহলে এই অঞ্চলটার যে এই যে আমি চিহ্নিত করেছি এই অঞ্চলটার ক্ষেত্রফল বের করব। তো এই অঞ্চলটার ক্ষেত্রফলের জন্য আগে আমাদেরকে আসছে এক্স স্কোয়ার সমান ওয়াই কার্ভটা, তারপরে আমরা নিচ্ছি এই কার্ভটা। তাহলে এই ক্ষেত্রফল বের করার জন্য আমরা কি করব, শুরুতেই আমরা এক্স স্কোয়ার সমান ওয়াই এই কার্ভটা নেব, এই কার্ভ থেকে আমরা মাইনাস করে দেব এই কার্ভটা, তাহলে দেখবে আমরা এই ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে দেখো এখানে কি লিখলাম আমি, সীমাবদ্ধ অংশটির ক্ষেত্রফল, তাহলে এটা সমান কত হবে, তাহলে এইখানটায় এই পয়েন্টটার মান কত, এই পয়েন্টটা হচ্ছে 1,0, আমরা এক্স অক্ষ বরাবর কনসিডার করছি, তার মানে এখানটা এই পয়েন্টটা যদি 1 1 হয় তার মানে এই মানটা হচ্ছে 1,0, তার মানে প্রথমে আমরা নিচ্ছি 0 to 1 এই ওয়াই ডিএক্স, মানে ওয়াই ডিএক্স মানে হচ্ছে এই যে অধিবৃত্তটা, অধিবৃত্ত থেকে আমি মাইনাস করে দেবো কোন কার্ভটা, এই কার্ভটা, তাহলে আমরা এইটুকু অংশের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে এটা কারণে আমি কি লিখছি দেখো, সমান ইন্টিগ্রেশন 0 to 1 ওয়াই ডিএক্স, এখানে ওয়াই মানে হচ্ছে এক্স স্কোয়ার এই অধিবৃত্তটা, তারপরে মাইনাস করবো এখান থেকে কোনটা না 0 to 1 এক্স কিউব, সরি ওয়াই ডিএক্স লিখছিলাম আমরা, ওয়াই ডিএক্স, এখানে ওয়াই মানে হচ্ছে ওয়াই সমান এক্স কিউব, আমি ব্র্যাকেট দিয়ে লিখে দিয়েছি শুধুমাত্র মানে কোনটা পোর্শন হবে সেটা লেখার জন্য। তাহলে সমান 0 to 1, এখানে ওয়াই মানে কত এক্স স্কোয়ার, তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার ডিএক্স মাইনাস 0 to 1 এটা হচ্ছে ওয়াই ডিএক্স মানে এখানে হবে এক্স কিউব ডিএক্স, তাহলে এটা সমান আমরা পাচ্ছি এক্স কিউব বাই 3, লিমিট বসাবো 0 to 1 মাইনাস এটা হবে আমাদের এক্স টু দি পাওয়ার 4/4, এটা লিমিট বসাচ্ছি 0 to 1, তাহলে এটা সমান আমরা কত পাবো দেখো 1/3, এই যে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তো লোয়ার লিমিট যেহেতু 0 আছে কোনো ক্যালকুলেশনে মান আসবে না, সেই জন্য এটা হবে 1/3 মানে হচ্ছে 1/3 মাইনাস এখানে দেখো হবে 1 to the power 4/4 মানে এটা হচ্ছে 1/4, আর যেহেতু এখানে লোয়ার লিমিট 0 আসে তার মানে 0/something মানে সেটা 0 হয়ে যাবে, তাহলে 1/3 মাইনাস 1/4, এখানে 12 লসাগু করো, তাহলে এখানে হবে 4 - 3, তার মানে আমরা পাচ্ছি 1/12, তাহলে আমাদের দুটো বক্ররেখার অন্তর্ভুক্ত ক্ষেত্রফল কত পেলাম, 1/12 বর্গ একক। তাহলে দেখো তোমরা শেষে কি উত্তর লিখবে, যে অতএব দুটি বক্ররেখার অন্তর্ভুক্ত ক্ষেত্রফল 1/12 বর্গ একক। দেখো এবার আমরা 5-এর অঙ্ক করব। কি দেওয়া আছে, যে দেখাও যে কোনো অধিবৃত্তের যে কোনো দ্বিগুণ কোটি দ্বারা ছেদিত অঞ্চলের ক্ষেত্রফল ওই দ্বিগুণ কোটি এবং শীর্ষ থেকে তার দূরত্বের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের 2/3 সমান। তাহলে এখানে দেখো কি বলা আছে, যে একটা অধিবৃত্ত দেওয়া আছে, যার কি দেওয়া আছে না যে কোনো দ্বিগুণ কোটি দ্বারা ছেদিত অঞ্চলের ক্ষেত্রফলটা কি হবে না, ওই যে দ্বিগুণ কোটিটা নিয়েছি সেই দ্বিগুণ কোটি আর শীর্ষ থেকে তার দূরত্বের অন্তর্গত আয়তক্ষেত্রের যে আয়তক্ষেত্রটা রয়েছে সেই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের 2/3 সমান। তো এখানে দেখো আমাদের বলা আছে 5-এর অঙ্কটাতে যে কোনো অধিবৃত্তের, সেই জন্য আমরা এখানে কোন অধিবৃত্ত নেব না, আমরা অধিবৃত্তের সমীকরণটা নেব ওয়াই স্কোয়ার সমান 4ax। তাহলে এখানে কি লিখবে, যে ধরি অধিবৃত্তের সমীকরণ ওয়াই স্কোয়ার সমান 4ax, ধরি অধিবৃত্তের সমীকরণ ওয়াই স্কোয়ার সমান 4ax। তো এখানে যেহেতু আমাদের যে কোনো অধিবৃত্ত বলা আছে সেজন্য আমি এটা কনসিডার করলাম ওয়াই স্কোয়ার সমান 4ax অধিবৃত্ত। তাহলে আগে আমরা একটা ছবিটা এঁকে নিই, ওয়াই স্কোয়ার সমান 4ax, তাহলে এটা হচ্ছে আমাদের অরিজিন ও, তাহলে ওয়াই স্কোয়ার সমান 4ax অধিবৃত্ত মানে এর ভার্টেক্সটা হচ্ছে আমরা জানি যে এটা ভার্টেক্স হবে 0,0 আর এর নাভির স্থানাঙ্ক হবে কত, নাভির স্থানাঙ্ক হবে a,0, যেহেতু এখানে রয়েছে 4ax। তাহলে আমরা ছবিটা আঁকি, তাহলে এটা হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার সমান 4ax অধিবৃত্ত। তাহলে দেখো এটা নাভিটা আমি কি নাম দিচ্ছি, নাভির নাম দিলাম আমরা এখানে এস, আর আমরা
এসের স্থানাঙ্কটা কত না, এসের স্থানাঙ্ক হচ্ছে a, 0, যেহেতু আমরা অধিবৃত্তটা নিয়েছি y স্কোয়ার সমান 4ax। তো এখানে দেখো বলা আছে যে যে কোনো অধিবৃত্তের যে কোনো দ্বিগুণ কোটি। তো আমরা এমনিতে দ্বিগুণ কোটি কোনটাকে বলি না, আমরা যদি এটা হচ্ছে আমাদের নাভি a, 0, আর যে কোনো দ্বিগুণ কোটি বলতে গেলে আমরা এই নাভির থেকে ঠিক পরে এরকম একটা যদি লাইনটা নিই, তাহলে সেই লাইনটাকে আমরা বলি দ্বিগুণ কোটি। তো দ্বিগুণ কোটি মানে এখানে যদি আমরা একটা পি বিন্দু নিই, তাহলে পি বিন্দু দ্বিগুণ কোটে আমাদের এখানে হবে 2y। তো এখানে তো আমাদের বলেছে যে কোনো দ্বিগুণ কোটি, সেই জন্য আমরা দ্বিগুণ কোটিটা এখানে কি নিচ্ছি, মানে এই যে নাভি দিয়ে পাস করছে এরকম একটা কোটি, দ্বিগুণ কোটি নিচ্ছি। তাহলে এটা হচ্ছে আমাদের নাভিলম্ব। তাহলে এই যে নাভিলম্বটা টেনেছি, আমি একটা প্রান্তের নাম দিচ্ছি এখানকার পি, আর এখানকার নাম দিচ্ছি হচ্ছে পি ড্যাশ। তো আমরা কি জানি যে পি বিন্দুর স্থানাঙ্ক হয় a, 2a, আর পি ড্যাশ বিন্দুর স্থানাঙ্কটা হয় a, -2a। তাহলে এই যে ডিস্ট্যান্সটা এটা আমাদের কত হবে, এইটুকু 2a, আবার এইটুকু হচ্ছে 2a। এবার যেহেতু এটা নেগেটিভ দিকে রয়েছে সেই জন্য হচ্ছে এটা -2a। তার মানে টোটাল ডিস্ট্যান্সটা হচ্ছে আমাদের 4a। তাহলে পি ড্যাশ সমান আমরা কত লিখতে পারি, 4a। তাহলে তোমরা এখানে কি লিখবে, এখানে লিখবে ও এ সমান হচ্ছে স্মল এ, এইটুকু ডিস্ট্যান্সটা হচ্ছে স্মল এ, আর পি ড্যাশ এটার দৈর্ঘ্যটা কত, এটা সমান হচ্ছে 4a। এবার দেখো আমাদেরকে একটা আয়তক্ষেত্র কথা বলেছিল, তাহলে আমরা এই আয়তক্ষেত্রটা কিভাবে পাচ্ছি, দেখো এখানে পি বিন্দুর সঙ্গে এটা যোগ করলাম, তাহলে এখানটার এইটার নাম দিচ্ছি আমি ও, আর এখানে পি ড্যাশ যোগ করছি, এটার নাম দিচ্ছি আমি বি। তাহলে দেখো এখানে তো আমাদের এই যে এ বি পি ড্যাশ পি, এটা কি তৈরি হয়েছে, এটা একটা আয়তক্ষেত্র তৈরি হয়েছে। এবার আয়তক্ষেত্রের এইটুকু ডিস্ট্যান্সটা, মানে এটাকে যদি আমরা প্রস্থ বলি, এইটুকু ডিস্ট্যান্সটা হচ্ছে এ, আর এই বরাবর ডিস্ট্যান্সটা এটাকে যদি আমরা দৈর্ঘ্য বলি, তাহলে এইটুকু ডিস্ট্যান্সটা হচ্ছে আমাদের 4a। তাহলে আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল আমরা কত পাচ্ছি, এখান থেকে পাচ্ছি a, আর এখানে পাচ্ছি 4a। তার মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 4a স্কোয়ার বর্গ একক। তাহলে আগে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা লিখে নিই। তাহলে আয়তক্ষেত্রটার কি নাম দিয়েছি দেখো, এ বি পি ড্যাশ পি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কত পাচ্ছি দেখো, এটা সমান হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র। তো দৈর্ঘ্য মান হচ্ছে এই ডিস্ট্যান্সটা দেখো আমি লিখেছি পি ড্যাশ, তাহলে এটা সমান হচ্ছে 4a ইন্টু এ সমান হচ্ছে 4a স্কোয়ার বর্গ একক, এত স্কোয়ার ইউনিট এটা আমরা পেলাম। এবার আমরা কোন পোর্শনটার ক্ষেত্রফল বের করব না, এই যে এইটুকু অংশের পি ও পি ড্যাশ এস পি, এই পুরো অংশটার আমাদেরকে ক্ষেত্রফলটা দেখাতে হবে। কি দেখাতে হবে না, এইটুকু ক্ষেত্রফলটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের 2/3 সমান, অর্থাৎ 2/3 ইন্টু হচ্ছে এ বি পি ড্যাশ পি, এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল মানে 2/3 ইন্টু এ বি পি ড্যাশ পি। অর্থাৎ তোমাদেরকে এখানে দেখাতে হবে কি না, 2/3 ইন্টু 4a স্কোয়ার। আমাদেরকে বের করতে হচ্ছে এই যে পি ও পি ড্যাশ এস পি, এই অংশটার ক্ষেত্রফলটা কত দেখাতে হবে, 2/3 ইন্টু 4a স্কোয়ার। তাহলে আমরা এইটুকু অংশটার ক্ষেত্রফলটা আগে বের করি। তাহলে আমি কি লিখছি, পি ও পি ড্যাশ এস পি অংশের ক্ষেত্রফল, এই অংশের ক্ষেত্রফল। তাহলে এটাকে যদি আমরা ক্ষেত্রফল বের করি, তাহলে দেখো এটা তো দুটো পার্টে ভাগ হয়েছে, এই যে এক্স অ্যাক্সিসের সাপেক্ষে এটা দুটো পার্টে ভাগ হয়েছে। এবার এই দুটো অংশ তো সিমেট্রি, প্রতিসম, তার মানে আমরা যদি এইটুকু পোর্শনের ক্ষেত্রফলটা বের করি, তাহলে তাকে 2 দিয়ে গুণ করলে আমরা টোটাল ক্ষেত্রফলটা পেয়ে যাব। তার মানে এখানে আমরা লিখতে পারি দেখো 2 ইন্টু এই পোর্শনটার ক্ষেত্রফল, এই পোর্শনটা মানে কোনটা, ও এস পি ও, এই অংশটার ক্ষেত্রফল। তাহলে এখানে বা এটা তোমরা লিখতে পারো যে পি ও এস পি অংশের ক্ষেত্রফল, 2 ইন্টু পি ও এস পি অংশের ক্ষেত্রফল। তাহলে এটা সমান আমরা কি লিখছি দেখো, 2 ইন্টু, এবার পি ও এস পি মানে এই অংশটা বের করছি। এবার এই অংশটা দেখো এক্স অক্ষের উপরে অবস্থান করছে, তাহলে এক্স অক্ষের 0, 0তে শুরু হয়েছে, এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে a, 0। তার মানে এক্স এর মান এখানে 0 আর এখানে হচ্ছে a, তার মানে আপার লিমিট আমাদের কত a, আর লোয়ার লিমিট হচ্ছে 0। তাহলে এখানে আমরা লিখছি 2 ইন্টু ইন্টিগ্রেশন 0 টু a, এক্স অক্ষের উপর অবস্থান করছে মানে এটা হচ্ছে ওয়াই ডিএক্স। এবার ওয়াই মানে এখানে কত, ওয়াই মানে হচ্ছে এই যে অধিবৃত্তটা ওয়াই স্কোয়ার সমান হচ্ছে 4ax। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দেখো ওয়াই স্কোয়ার সমান যদি 4ax হয়, তাহলে ওয়াই সমান হচ্ছে √4a ইন্টু এক্স, তার মানে এখানে আমরা পাচ্ছি
4 থেকে 2 বেরিয়ে আসবে, তার মানে 2 ইন্টু রুট এ ইন্টু রুট এক্স, এই মানটা পাচ্ছি। তাহলে এই মানটা এখন এখানে পুট করব। তাহলে সমান লিখছি দেখো 2 ইন্টু ইন্টিগ্রেশন 0 টু এ ওয়াই মানে হচ্ছে এটা 2 ইন্টু রুট এ ইন্টু রুট এক্স ডিএক্স। তাহলে 2 ইন্টু রুট এ এই টার্মটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, তার মানে বাইরে বেরিয়ে চলে আসবে। তাহলে সমান এখানে লিখছি দেখো 2 ইন্টু 2 রুট এ। এবার রুট এক্স মানে ওটা হচ্ছে এক্স টু দি পাওয়ার হাফ, তাহলে তার ইন্টিগ্রেশন করলে এখানে হবে এক্স টু দি পাওয়ার 3/2, নিচে ডিভাইডেড বাই হচ্ছে 3/2। এখানে লিমিট বসিয়ে দিই 0 টু এ। তাহলে সমান এখানে হচ্ছে 4 ইন্টু রুট এ ইন্টু এটা হবে 2/3 ইন্টু এ টু দি পাওয়ার 3/2। তার মানে এটা সমান আমরা লিখতে পারি দেখো 8/3 ইন্টু এ টু দি পাওয়ার হাফ। এই যে রুট এ লিখলাম এটা এ টু দি পাওয়ার হাফ, আর এ টু দি পাওয়ার 3/2কে দেখো লিখছি এ ইন্টু এ টু দি পাওয়ার হাফ। তাহলে 1 প্লাস হাফ মানে 3/2। তাহলে এখানে সমান আমরা পাচ্ছি 8/3 ইন্টু এ, আবার এ টু দি পাওয়ার হাফ ইন্টু এ টু দি পাওয়ার হাফ মানে এটা হচ্ছে এ, তার মানে সমান হচ্ছে 8/3 ইন্টু এ স্কোয়ার, 8/3 ইন্টু এ স্কোয়ার। এবার আমাদেরকে কত দেখাতে হবে বলো তো? আমাদেরকে দেখাতে বলেছে যে 4/3 আয়তক্ষেত্রের ক্ষেত্রফলে 2/3 সমান। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কত? 4a স্কোয়ার, তার মানে 2/3 ইন্টু 4a স্কোয়ার দেখাতে হবে। তার মানে এটাকে আমরা লিখতে পারি দেখো 2/3 ইন্টু 4a স্কোয়ার। এটা আমাদের এলো যেহেতু 2 4 8 আর 3 রয়েছে আর এখানে স্কোয়ার, তাহলে এটা সমান হচ্ছে 2/3 ইন্টু এ বি পি ড্যাশ পি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এ বি পি ড্যাশ পি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তো দেখো আমাদেরকে এটাই দেখাতে বলেছিল যে এই যে পোর্শনটা রয়েছে এই পোর্শনের ক্ষেত্রফলটা কার সঙ্গে সমান না এ বি পি ড্যাশ পি যে আয়তক্ষেত্রটা তৈরি হচ্ছে সেই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের কত 2/3 সঙ্গে সমান। তাহলে আমরা কি পেলাম দেখো 2/3 ইন্টু এ বি পি ড্যাশ পি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে দেখো রেজাল্ট আমাদের প্রমাণ হলো। দেখো এবার আমরা 6 অঙ্ক করব। কি দেওয়া আছে? নির্দিষ্ট সমাকলের সাহায্যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 4 এবং এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 4 বৃত্ত দুটি দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমাদের এখানে দুটো বৃত্ত দেওয়া আছে, এই বৃত্ত দুটো দ্বারা সীমাবদ্ধ যে অঞ্চলটা রয়েছে আমাদেরকে সেই অঞ্চলের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমাদের এখানে যে দুটো বৃত্ত দেওয়া আছে আমরা লিখে নিয়েছি, একটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 4 আর একটা হচ্ছে এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 4। তাহলে দেখো এই যে বৃত্তটা দেওয়া রয়েছে আমরা এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে 0 0 আর রেডিয়াস হচ্ছে 2। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পাচ্ছি দেখো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 4, বৃত্তের কেন্দ্র হচ্ছে 0, 0, কেন্দ্র 0, 0 এবং ব্যাসার্ধ কত? এবং ব্যাসার্ধ হচ্ছে 2 একক, ব্যাসার্ধ 2 একক। এটা আমরা বলতে পারি কারণ এটা আমাদের এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার সমান 2 স্কোয়ার ফর্মে রয়েছে। তাহলে কেন্দ্র 0 0 আর ব্যাসার্ধ হচ্ছে 2 ইউনিট। আর এই যে বৃত্তটা দেওয়া রয়েছে এই বৃত্তটা দেখো কেন্দ্র হচ্ছে 2, 0 আর ব্যাসার্ধ হচ্ছে 2 একক। তাহলে এখানে কি লিখবে যে এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 4, বৃত্তের কেন্দ্র এখানে কত? কেন্দ্র হচ্ছে 2, 0 এবং ব্যাসার্ধ এখানেও হচ্ছে 2 একক। তাহলে এবার আমাদেরকে ছবি আঁকতে হবে। এই যে দুটো বৃত্ত রয়েছে, এবার এই দুটো বৃত্তের যেটা সীমাবদ্ধ যে পোর্শনটা রয়েছে যে অঞ্চলটি দ্বারা সীমাবদ্ধ আমাদেরকে সেই অঞ্চলের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। তাহলে দেখো প্রথম যে বৃত্তটা রয়েছে প্রথম বৃত্তটা হচ্ছে আমাদের কেন্দ্র দিয়ে মানে কেন্দ্রটা হচ্ছে অরিজিনে 0, 0-তে, আর এইটুকু ডিস্টেন্সটা অর্থাৎ এটা হচ্ছে ব্যাসার্ধ যদি ধরি তাহলে এই ব্যাসার্ধটা হচ্ছে 2, তার মানে এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 2, 0। তাহলে এই বিন্দুটাকে কেন্দ্র তাহলে দেখো আমরা এখানে ছবিটা আঁকছি। তাহলে এটা হচ্ছে আমাদের কোন বৃত্তটা? এই বৃত্তটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 4, এই বৃত্তটা। এবার দ্বিতীয় বৃত্তটাতে কি বলেছে? এর কেন্দ্র হচ্ছে 2, 0, তার মানে এখানটা হচ্ছে কেন্দ্র 2, 0, আবার এর রেডিয়াসটা কত? 2, তার মানে এক্ষেত্রে আমাদের বৃত্তটা কীরকম হবে? এরকম বরাবর হবে। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় নাম্বার বৃত্তটা। তাহলে এই বৃত্তটা কি না এই বৃত্তটাও হচ্ছে তাহলে এই পয়েন্টটা, এই বৃত্তটা কোনটা না এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 4।
তাহলে আমাদেরকে মানে ক্ষেত্রফল বের করতে হবে। দেখো আমাদের এই পুরো পোর্শনটার কি বলেছে, দুটো বৃত্ত দ্বারা সীমাবদ্ধ যে অঞ্চলটা, তার মানে এই অঞ্চলটাতে সীমাবদ্ধ রয়েছে, তাহলে এই অঞ্চলটার আমাদেরকে ক্ষেত্রফল বের করতে হবে। তো এইখানে ক্ষেত্রফল বের করার জন্য আমাদের দেখো শুরুতেই আগে এই দুটো পয়েন্ট জানা দরকার, যে পয়েন্ট দুটোতে কি হয়েছে, বৃত্তটা ছেদ করেছে, দুটোকে ইন্টারসেক্ট করেছে। তাহলে সেটার আমরা স্থানাঙ্ক কি করে বের করব না, এই দুটোকে সমাধান করে বের করব। তাহলে দেখো শুরুতেই আগে আমাদেরকে দুটো বৃত্তকে বৃত্তের সমীকরণ দুটোকে আগে তাহলে দেখো আমাদের সমাধান করতে হবে। আমরা কিভাবে সমাধান করব, দেখো এই রেজাল্টটাও 4-এর সঙ্গে সমান, এই রেজাল্টটাও 4-এর সঙ্গে সমান, তার মানে আমরা কি বলতে পারি, এই দুটো পোর্শন সমান হবে। তাহলে এখানে লিখি যে x-2 এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। তাহলে দুদিক থেকে আমাদের ওয়াই স্কোয়ারটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে ইমপ্লাইজ দ্যাট x স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 সমান হচ্ছে x স্কোয়ার। আবার দেখো দুদিক থেকে x স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল। তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা যদি 4 কমন নিই, তাহলে এখানে আমরা 4 কমন নিলে পাবো 1 মাইনাস x সমান 0, বা এখান থেকে 4 কমন, এটাও যদি না করো তাহলে এটাও করতে পারো যে 4x সমান হচ্ছে 4। তাহলে 4x সমান 4 হলে আমরা কত পাচ্ছি, এখানে দেখো অতএব x সমান আমরা পাচ্ছি 1। তাহলে x সমান 1, আমাদের কি দরকার, এবার আমাদের y এর মানের দরকার। তাহলে দেখো x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে 4। তাহলে এখান থেকে আমরা যদি মান বসাই, তার মানে ওয়াই স্কোয়ার সমান আমরা পাচ্ছি 4 মাইনাস 1 সমান হচ্ছে 3। তাহলে এখানে y সমান আমরা পাচ্ছি প্লাস মাইনাস √3। তো এখানে আমি প্লাস মাইনাস মানটা কেন নিলাম, কারণ এখানে দেখো √3টা হচ্ছে এই পোর্শনের উপরের দিকের পয়েন্টটা, আর মাইনাস √3 মানে আমাদের নিচের পয়েন্টের পোর্শনটা পড়বে। তাহলে এটাকে যদি আমরা নাম দিই, তাহলে এটাকে যদি আমরা নাম দিই এ, তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কত, এক্স এর মান যখন 1 তখন একবার ওয়াই হচ্ছে প্লাস √3 আর একবার হচ্ছে মাইনাস √3। তাহলে এটা হচ্ছে আমাদের 1, √3, আর এখানটাতে আমরা নাম দিচ্ছি বি, এখানে মান পয়েন্ট হচ্ছে 1, মাইনাস √3। তাহলে এটা হচ্ছে আমাদের অরিজিন ও। তো দেখো আমরা এই অংশটার ক্ষেত্রফলটা কিভাবে বের করব। তাহলে দেখো এইটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এবার এক্স অ্যাক্সিসের সাপেক্ষে এই দুটো অংশ হচ্ছে সিমেট্রি, মানে এই দুটো অংশ হচ্ছে সেম। তাহলে আমরা কি করব, এইটুকু যদি আমরা উপরের অংশটার ক্ষেত্রফলকে বের করতে পারি, তাহলে আমরা 2 দিয়ে গুণ করলে পুরো অংশটার ক্ষেত্রফলটা পেয়ে যাব, যেহেতু দুটো অংশ সমান। তাহলে এখানে আমরা কি করছি, দেখো এটাকে মানে ক্ষেত্রফলটাকে নির্ণয় করার জন্য, তাহলে এখানটা আমি একটা নাম দিই। তাহলে এটা হচ্ছে আমাদের ও এ, এই পয়েন্টের নাম দিচ্ছি আমি সি। তাহলে ও এ সি বি ও অংশের ক্ষেত্রফলটা আমরা বার করছি। তাহলে দেখো এটা সমান আমরা কোন অংশের ক্ষেত্রফল বের করছি, তাহলে এখানে লিখছি আমরা ও এ সি বি ও অংশের ক্ষেত্রফল, এই অংশের ক্ষেত্রফলটা আমরা বের করছি। তাহলে এই অংশের ক্ষেত্রফলটা দেখো আমরা যদি উপরের অংশের ক্ষেত্রফল বের করি, তাহলে সেই অংশটার ক্ষেত্রফলকে 2 দিয়ে গুণ করলে আমরা নিচের অংশটার ক্ষেত্রফল পেয়ে যাব। তার মানে এটা সমান লিখতে পারি আমরা 2 ইন্টু এটা, এখানে আমরা কি করছি, এটা হচ্ছে এ ও সি ও অংশের ক্ষেত্রফল লিখছি। তাহলে এখানে লিখছি এ ও সি এ অংশের ক্ষেত্রফল। এবার এই অংশটুকুর ক্ষেত্রফল বের করার জন্য দেখো আমাদেরকে এই বরাবর যদি নিই, তাহলে এই দিক দিয়ে একটা বৃত্তের চাপ গেছে, আবার এই দিক দিয়ে আরেকটা বৃত্তের চাপ। এবার আমাদের সমস্যা হবে যে আমরা কোন বৃত্তটাকে নিয়ে ক্ষেত্রফলটা বের করব। সেজন্য আমাদেরকে কি করতে হয়, এই যে এ বিন্দু থেকে আমি সোজা একটা লম্ব টেনে দেবো, কার উপরে, এই এক্স অক্ষের উপরে। তাহলে দেখো এইটুকু ডিস্টেন্সটা দেখো, এখানে এক্স এর মান কত 1, তার মানে এই বিন্দুটার স্থানাঙ্ক আমরা কত বলতে পারি, 1, 0 বলতে পারি। তাহলে দেখো এখানে আমি কি করছি, এক্স অক্ষের উপর একটা লম্ব টানলাম, যার নাম দিলাম আমরা ডি। এবার ডি বিন্দুর স্থানাঙ্কটা কত, 1, 0। এবার আমরা কি করেছিলাম বলতো, মানে দুটো বৃত্তকে সমাধান করে আমরা এখান থেকে এ আর বি এর মানগুলো পেয়েছিলাম, স্থানাঙ্কগুলো। তো ওই যে সমাধানটা করেছি, তার জন্য আমরা কি করেছি, এই সমীকরণটাকে 1 নাম্বার আর এটাকে 2 নাম্বার নাম দিয়েছি। এখানে কি লিখেছি দেখো, 1 ও 2 সমাধান করে ছেদ বিন্দু পাওয়া যায়, এ বিন্দু নাম দিয়েছি যেটা হচ্ছে 1, √3 আর বিটা হচ্ছে 1, মাইনাস √3। এবার দেখো আমরা এই ক্ষেত্রফলটাতে আসি। তাহলে এই ক্ষেত্রফলটাকে দেখো আমি দুটো পার্টে ভাগ করে দিয়েছি। তাহলে একটা হচ্ছে ও ডি এ ও অংশের ক্ষেত্রফল, আর একটা হচ্ছে ডি সি এ ডি অংশের ক্ষেত্রফল। তাহলে দেখো যখন আমি এই ক্ষেত্রফলটা বের করছি, তার মানে আমাদের এটা কোন বৃত্ত, এই বৃত্তের চাপ,
এই বৃত্তটা মানে কোন বৃত্তটা, এই বৃত্তটা কি নাম ছিল বৃত্তটার, এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 4। এবার যখন আমরা এই দিকের অংশটার ক্ষেত্রফল বের করছি মানে এই চাপটা অন্তর্গত, তাহলে এই চাপটা মানে কোন বৃত্তটার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 4। তাহলে এই দুটো পোর্শনকে যোগ করলে আমরা এই টোটাল অংশটার ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে এটা সমান আমরা কি লিখছি দেখো, যে 2টা যেমন ইনটু আছে রেখে দিলাম, এখানে থার্ড ব্র্যাকেট দিলাম। তাহলে থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে কি লিখছি দেখো, একটা হচ্ছে আমাদের এ ও ডি এ অংশের ক্ষেত্রফল, তাহলে এখানে লিখছি এ ও ডি এ অংশের ক্ষেত্রফল, এর সঙ্গে আবার আমাদের আর একটা ক্ষেত্রফল যোগ হবে, সেটাকে আমরা প্লাস দিয়ে লিখবো কি না এ সি ডি এ অংশের ক্ষেত্রফল। তাহলে এখানে লিখছি এ সি ডি এ অংশের ক্ষেত্রফল। তাহলে এই দুটো ক্ষেত্রফলকে আমরা কি করব, যোগ করব। তাহলে সমান এখানে লিখছি 2 ইন্টু, এখানে থার্ড ব্র্যাকেট দিলাম। এবার শুরুতে আসছি এ ও ডি এ অংশের ক্ষেত্রফল, মানে এখানে এই পয়েন্টটা হচ্ছে 1,0, মানে এখানে 0 হচ্ছে লোয়ার লিমিট, 1 হচ্ছে আপার লিমিট। তার মানে লিমিট বসাবো কোথা থেকে, 0 to 1 ওয়াই ডিএক্স, ওয়াই মানে হচ্ছে এই বৃত্তটা। তার মানে এখানে আমরা লিখছি ইন্টিগ্রেশন 0 to 1 ওয়াই ডিএক্স, এখানে পাশে থার্ড ব্র্যাকেট দিয়ে বাস এটাকে যদি একটা, এখানে যদি আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখি, তাহলে এখানে ওয়াই মানে হচ্ছে কোন বৃত্তটা হচ্ছে, এটা হচ্ছে এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 4, এটা হচ্ছে এই বৃত্তটা। তারপরে প্লাস ইন্টিগ্রেশন কোথা থেকে লিমিট বসাবো, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে, এখানে মান হচ্ছে 1 আর এখানে হচ্ছে 2, তার মানে এটা হচ্ছে 1 to 2, তাহলে এটা হচ্ছে 1 to 2 ওয়াই ডিএক্স। এখানে ওয়াই মানে কোনটা না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 4, এই বৃত্তটা। তাহলে সমান এখানে লিখছি দেখো 2 ইন্টু, তাহলে এখানে বসাচ্ছি 0 to 1, ওয়াই মানে এখান থেকে বের করতে হবে, তার মানে এটা হচ্ছে হবে আমাদের √4 মাইনাস এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার। ওয়াই স্কোয়ার সমান এখান থেকে দেখো আসবে 4 মাইনাস এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার, তাহলে ওয়াই সমান আসবে √4 মাইনাস এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার প্লাস এখানে আসছে 1 to 2 ওয়াই ডিএক্স, ওয়াই মানে এটা কত হবে √4 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এখানে লিখে দিচ্ছি 4 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এবার আমরা এখানে ইন্টিগ্রেশনের ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে দেখো এখানে একটা লাইন লিখি আমি, 2 ইন্টু এটাকে লিখছি দেখো ইন্টিগ্রেশন 0 to 1 √, এটাকে আমাদেরকে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ফর্মে লিখবো। তাহলে এ স্কোয়ার মানে হচ্ছে 2 এর হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার ডিএক্স, সরি আমি এখানে ডিএক্স দিতে ভুলে গেছিলাম। তারপরে প্লাস এটা হচ্ছে 1 to 2 √2 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এবার আমরা ফর্মুলা লিখবো, তাহলে সমান 2 ইন্টু, এখানে শুরুতে ফর্মুলা কি আসবে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের ফর্মুলা, তাহলে এখানে হবে আমাদের এক্স মাইনাস 2/2, এক্স বাই 2 হয় প্রথমে, তা এক্সের পরিবর্তে এক্স মাইনাস 2 রয়েছে, তাহলে এক্স মাইনাস 2/2 ইন্টু √, হবে এখানে 4 মাইনাস এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার প্লাস তারপর হয় এ স্কোয়ার বাই 2 মানে 4/2 সাইন ইনভার্স এক্স বাই এ, মানে এটা হচ্ছে সাইন ইনভার্স এক্স মাইনাস 2/2। এটা ফর্মুলা লেখা হয়ে গেছে, লিমিট বসাই 0 to 1। এবারে দেখো আমরা এই পোর্শনটার ক্ষেত্রফল মানে ক্ষেত্রফল বলছি, ইন্টিগ্রেশনের ফর্মুলা লিখব। তার মানে এখানে আমরা লিখছি দেখো প্লাস, তাহলে এটা হচ্ছে এটা একটা নিয়েছি, তার মানে এটাকে আমরা কি করি, এটাকে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, তো কারণ 2টা সবার সঙ্গে গুণ রয়েছে, প্লাস এইটুকু পোর্শনের ফর্মুলা লিখছি, তার মানে এটাকেও একটা সেকেন্ড ব্র্যাকেটে দিই। তাহলে এটা হবে শুরুতেই আমাদের শুরুতে আসে কত x/2, তার মানে এখানে হবে x/2 ইন্টু, তাহলে x/2 ইন্টু কত √a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, মানে 4 মাইনাস এক্স স্কোয়ার, তারপরে আসে প্লাস a স্কোয়ার বাই 2 মানে হচ্ছে 4/2 ইন্টু সাইন ইনভার্স এক্স বাই এ, মানে এটা হচ্ছে সাইন ইনভার্স x/2। এখানে লিমিট বসাবো কততে 1 to 2। তাহলে দেখো এতক্ষণ আমাদের ফর্মুলা লেখা কমপ্লিট হলো। তাহলে দেখো এবার আমরা ক্যালকুলেশন করব। আমাদের এইটুকু পোর্শনের লিমিট আছে কত 0 to 1, আর এইটুকু অংশটার লিমিট আছে দেখো 1 to 2। তাহলে দেখো আমরা কি করি, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করি। তাহলে 2টা যেমন বাইরে গুণ আছে রেখে দিলাম। এবার এখানে আপার লিমিট কত আছে 1 আছে, তার মানে এখানে এক্সের জায়গাতে 1 বসাবো। তাহলে এখানে দেখো রয়েছে এক্স মাইনাস 2/2, তাহলে এটা লিখলাম 1 মাইনাস 2/2 ইন্টু √4 মাইনাস এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার আছে, তাহলে 4 মাইনাস এটা হবে 1 মাইনাস 2 এর হোল স্কোয়ার, যেহেতু আমরা এক্সের জায়গায় 1 পুট করছি। তারপরে দেখো
প্লাস 4/2 যেমন আছে লিখলাম সাইন ইনভার্স, এখানে আছে x-2/2, এখানে লিখলাম সেটাই 1-2/2। তাহলে আপার লিমিট আমাদের পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা লোয়ার লিমিট বসাবো, তার মানে মাইনাস দিয়ে শুরু হবে, মাইনাস লোয়ার লিমিট হয়, তাহলে মাইনাস, দেখো লোয়ার লিমিট কত আছে 0, তার মানে এখানে এক্সের জায়গায় 0 বসালাম, তাহলে 0-2/2 ইন্টু রুট ওভার, এখানে দেখো 4 - x-2 এর হোল স্কোয়ার আছে, এখানে এক্সের জায়গায় 0 বসাবো, তাহলে রুট ওভার দেখো লিখেছি 4 - 0-2 এর হোল স্কোয়ার। তারপরে দেখো মাইনাস হবে, যেহেতু এখানে সাইনটা আমাদের প্লাস রয়েছে, তাহলে মাইনাস হলো 4/2 যা আছে যেমন লিখলাম, তাহলে সাইন ইনভার্স, এখানে এক্সের জায়গায় 0 বসিয়েছি, তাহলে 0-2/2। তাহলে এইটুকু পোর্শনের আমাদের লিমিট বসানো কমপ্লিট হলো, আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি। তারপরে আসে আমাদের পরের পোর্শনটাতে কত লিমিট বসাতে হবে, 1 to 2। তাহলে আগে আমরা আপার লিমিট 2 বসাবো, তাহলে এখানে দেখো একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করছি, তাহলে x/2 আছে, আমি 2/2 লিখলাম, রুট ওভার, এখানে দেখো রয়েছে 4 - x², তার মানে এক্সের জায়গায় আমরা কত বসাবো, 2 বসাবো, তাহলে এক্সের হোল স্কোয়ার মানে সেটা হবে 4, তাহলে রুট ওভার 4 - 4। তারপরে দেখো প্লাস, এই যে এটা রয়েছে 4/2 সাইন ইনভার্স x/2, এখানে আমরা এক্সের জায়গায় 2 বসাবো, তাহলে এটা আমরা লিখলাম 4/2 সাইন ইনভার্স 2/2। তাহলে আপার লিমিট বসানো হয়ে গেছে, আমরা মাইনাস দিয়ে লোয়ার লিমিট বসাবো, তাহলে 1 রয়েছে লোয়ার লিমিটে, তাহলে মাইনাস হবে, তাহলে এখানে x/2 এর জায়গায় লিখলাম 1/2 ইন্টু রুট ওভার 4 - x², এক্সের জায়গায় 1 বসাচ্ছি, তার মানে রুট ওভার দেখো 4 - 1 এর হোল স্কোয়ার, তারপরে এটা প্লাস রয়েছে, সাইনটা হয়ে যাবে আমাদের মাইনাস, এটা আছে আমাদের 4/2 যেমন আছে লিখলাম 4/2 সাইন ইনভার্স x/2, মানে এক্সের জায়গায় 1 বসালে এটা হবে হাফ। তাহলে আমাদের লিমিট বসানো হয়ে গেছে, এবার আমরা ক্যালকুলেশন করব। তাহলে দেখো 2টা বাইরে যেমন গুণ ছিল রেখে দিয়েছি, তাহলে 1 - 2/2 মানে এটা হবে আমাদের মাইনাস হাফ, আর রুট ওভার দেখো 4 - 1 - 2 এর হোল স্কোয়ার, 1 - 2 মানে এটা হবে -1, -1 এর হোল স্কোয়ার মানে +1, তাহলে +1 আর এখানে আছে মাইনাস, তার মানে এটা হবে রুট ওভার 4 - 1, তারপরে প্লাস 4/2 যেমন আছে রেখে দিলাম, দেখো এটা হবে আমাদের সাইন ইনভার্স 1 - 2/2 মানে সাইন ইনভার্স এটা হচ্ছে -1/2 হবে। তারপরে দেখো এখানে রয়েছে 0-2, 0-2 মানে -2 মাইনাস আর এই মাইনাস, তাহলে দুটো মিলে সাইনটা হয়েছে প্লাস। তারপরে দেখো তাহলে প্লাস 2/2 হচ্ছে, তার মানে 2/2 আমি এখানে প্লাস করে 1 ইন্টু করে দিয়েছি। তারপরটা দেখো রুট ওভার 4 - 0-2 এর হোল স্কোয়ার, 0-2 এর হোল স্কোয়ার মানে হচ্ছে -2 এর হোল স্কোয়ার, -2 এর হোল স্কোয়ার মানে হচ্ছে +4 হয়ে যাবে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, আর এখানে লিখলাম 4, তাহলে রুট ওভার 4 - 4। তারপরে মাইনাস দেখো এটা 4/2 রয়েছে, তার মানে এটা 2 হবে, তাহলে 2 ইন্টু সাইন ইনভার্স দেখো 0 - 2/2 মানে এটা হবে সাইন ইনভার্স -1। এবার পরের পোর্শনটা দেখো 2/2 মানে হচ্ছে 1, রুট ওভার 4 - 4 মানে এটা হচ্ছে √0, তারপরে প্লাস 4/2 করেছি, তার মানে এখানেও দেখো 2 আর 4 আমাদের কাটাকাটি যাবে, 2 পড়ে থাকবে, তাহলে এখানে দেখো 2 লিখেছি, আর এটা সাইন ইনভার্স 2 ক্যান্সেল হবে, মানে 1 পড়ে থাকবে, তাহলে 2 ইন্টু সাইন ইনভার্স 1। তারপরে মাইনাস এই পোর্শনটাতে এসো, এখানে আছে -1/2 ইন্টু, তাহলে -1/2 ইন্টু রুট ওভার এটা হবে 4 - 1, তারপরে দেখো মাইনাস, এখানেও দেখো 2 আর 4 ক্যান্সেল হবে, 2 পড়ে থাকবে, তাহলে -2 ইন্টু এখানে দেখো সাইন ইনভার্স এটা কত আছে 2 ইন্টু সাইন ইনভার্স হাফ, তাহলে এই যে আমরা লিখলাম -2 ইন্টু সাইন ইনভার্স হাফ মানে সেটা হচ্ছে আমাদের π/6, তাহলে 2 ইন্টু π/6 লিখলাম। তারপরের লাইনে এসে দেখো এখানে লিখেছি আমরা 2 ইন্টু দেখো রুট ওভার 4 - 1 মানে হচ্ছে √3, এখানে বাই আছে 2, তার মানে -√3/2 মাইনাস, তাহলে 4/2 মানে এটা হচ্ছে 2, আর এখানে দেখো সাইন ইনভার্স -হাফ রয়েছে, তাহলে আমরা জানি যে সাইন ইনভার্স মাইনাস থিটা মানে মাইনাস সাইন ইনভার্স থিটা, তাহলে মাইনাস সাইন ইনভার্স হাফ হবে, তাহলে মাইনাস আর এই প্লাস দুটো মিলে সাইন হচ্ছে মাইনাস, আর সাইন ইনভার্স হাফ মানে হচ্ছে π/6, এখানে লিখলাম π/6। তো এটা আমরা কি ক্যালকুলেশন করেছি না, আমরা কি জানি যে সাইন ইনভার্স থিটা মাইনাস থিটা সমান হচ্ছে মাইনাস সাইন ইনভার্স থিটা, আর এখানে এসেছে আমাদের সাইন ইনভার্স -হাফ মানে এটা হবে আমাদের -π/2, কারণ এটা হবে মাইনাস সাইন ইনভার্স হাফ, আর π/2 না, এটা হবে π/6। তারপরটা দেখো এখানে রয়েছে দেখো 1 ইন্টু রুট ওভার 4 - 4, 4 - 4 মানে হচ্ছে 0, আমি এখানে 0 বসালাম। তারপরে দেখো কত আছে এটা 2 ইন্টু সাইন ইনভার্স -1, এবার সাইন ইনভার্স মাইনাস থিটা মানে মাইনাস সাইন ইনভার্স থিটা, তার এখানে মাইনাস আর মাইনাস দুটো সাইন মিলিয়ে এখানে হয়েছে প্লাস, এই যে এখানে হয়েছে প্লাস। তারপরে দেখো কি লিখেছি
সাইন ইনভার্স 1, সাইন ইনভার্স 1 মানে হচ্ছে π/2। তারপরে দেখো এই পোর্শনটা, এই দ্বিতীয় যে সেকেন্ড ব্র্যাকেটটা দিয়েছি, তাহলে 1 × √0 মানে হচ্ছে 0, 2 × সাইন ইনভার্স 1 মানে হচ্ছে 2 × π/2, তারপরে -12 এখান থেকে পাবো √3, তার মানে -√3/2, আর এখানে 2 আর 6 কাটাকাটি যাবে, এটা হবে আমাদের π/3। তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো 2টা বাইরে যেমন গুণ ছিল রেখে দিলাম, এখানে দেখো একটা -√3/2 এসেছে, এখানে একটা -√3/2 এসেছে, তাহলে দুটো মিলিয়ে হচ্ছে -2√3/2। আর এখানে দেখো, এখানে আমি একটা 2 আর π/6 যদি কাটাকাটি করি, তাহলে এখান থেকে একটা পাচ্ছি -π/3, আর এখানে একটা পেয়েছি দেখো -π/3, তাহলে দুটো মিলিয়ে হচ্ছে -2π/3 লিখে দিলাম। আর এখানে দেখো 2 2 যদি কাটা যায়, তাহলে এখান থেকে একটা পাই পাচ্ছি, এখানে দুটো 2 কাটলে এখান থেকে একটা পাই পাচ্ছি, তাহলে পাই আর পাই যোগ করলে আমরা পাবো +2π। তাহলে এইটুকু পোর্শনটা আমরা ক্যালকুলেশন করেছি, 2 লসাগু হয়েছে, এখানে দেখো 2 আর 2 ক্যান্সেল হলো, তার মানে -√3। এইটুকু পোর্শনটা আমি লসাগু করেছি, 3 লসাগু হয়েছে, তার মানে 3 2 6 6π, আর এখান থেকে পাচ্ছি -2π। তাহলে এই দুটো মিলে আমরা পাবো দেখো 4π/3, আর আগে রয়েছে -√3 লিখলাম। তাহলে এবার গুণ করে দিচ্ছি, তার মানে আগে এইটাকে লিখছি, তাহলে 2 × 4π/3 মানে 8π/3, আর এখানে 2 × -√3 মানে হচ্ছে -2√3। তাহলে আমরা কত পেলাম? এত বর্গ একক। তাহলে যে যে আমাদেরকে কি বলেছিল, সীমাবদ্ধ অংশটির ক্ষেত্রফল, তাহলে সীমাবদ্ধ অংশটির ক্ষেত্রফল আমরা পেলাম 8π/3 -2√3 বর্গ একক। তাহলে দেখো পুরো অঙ্কটার হচ্ছে মেন হচ্ছে এই জায়গার ক্যালকুলেশনটা। তো তোমরা এই ক্যালকুলেশনটা খুব ঠান্ডা মাথায় সাবধানে করো, কারণ আনসার বের করার জন্য তো আমাদের ক্যালকুলেশনটাই দরকার। তাহলে আমরা শেষে কত আনসার পেলাম দেখো, 8π/3 -2√3। তাহলে সীমাবদ্ধ অংশের ক্ষেত্রফল আমরা কত পেলাম, 8π/3 -2√3 বর্গ একক। দেখো এবার আমরা 7 দাগের অঙ্ক করব। কি দেওয়া আছে, y = 3x + 3 সরলরেখাটি দ্বারা y = x² - 5x + 15 অধিবৃত্তটির যে অঞ্চল সীমাবদ্ধ তার ক্ষেত্রফল নির্ণয় করো। তার মানে আমাদের কি কি দেওয়া আছে, একটা সরলরেখা দেওয়া আছে y = 3x + 3, আর দেওয়া আছে একটা অধিবৃত্ত y = x² - 5x + 15। তাহলে এই সরলরেখার অধিবৃত্ত এই দুটির দ্বারা যে অঞ্চলটাতে সীমাবদ্ধ, আমাদেরকে সেই অঞ্চলের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। তাহলে দেখো যে দুটি কার্ভ আমাদের দেওয়া আছে আমরা লিখে নিয়েছি, y = 3x + 3 আর y = হচ্ছে x² - 5x + 15। তাহলে এটাকে আমরা অধিবৃত্তের ফর্মে লিখব, আর এটাকে আমরা ছেদিতাংশের আকার করে লিখব। তাহলে দেখো এখানে আমরা কি লিখতে পারছি, শুরুতে আছে আমাদের 3x + 3 সমান হচ্ছে y, তাহলে ইমপ্লাইজ দ্যাট এখানে লিখতে পারি দেখো 3x - y সমান -3, ইমপ্লাইজ দ্যাট এটা হচ্ছে 3x / -3 মাইনাস, তাহলে এটা 3x / -3 করছি, আর এটা হচ্ছে আমাদের কত হবে, -y/-3 সমান 1। তাহলে ইমপ্লাইজ দ্যাট এখানে আমরা পাচ্ছি x / -1 প্লাস y/3 সমান 1। তাহলে এটা x অক্ষকে -1, 0 আর y অক্ষকে আমাদের 0, 3 বিন্দুতে ছেদ করবে। আর এটাকে আমরা অধিবৃত্তের সমীকরণে আকারে সাজিয়ে নিই। তাহলে এখান থেকে আমরা এটা লিখছি দেখো x² - 5x + 15 এটা সমান y, আমি ঘুরিয়ে লিখলাম। তাহলে ইমপ্লাইজ দ্যাট x² মাইনাস এটাকে লিখছি দেখো 2 × 5/2 × x, তারপরে কত আসবে আমাদের, এখানে আসবে 25/4, তাহলে সমান y - 15, এখানে আমি নিচ্ছি কত দেখো +25/4, আমাকে ব্যালেন্স করতে হবে। তাহলে ইমপ্লাইজ দ্যাট এইটুকু পোর্শন মানে কত, x - 5/2 এর হোল স্কোয়ার সমান y মাইনাস, এটাতে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখো আমরা কত পাচ্ছি, এখানে আমাদের লসাগু হবে 4, তো আমরা এখানটাতে ক্যালকুলেশন করে দিই 25/4 - 15। তাহলে এখানে দেখো লসাগু হবে আমাদের 4, তার মানে উপর হচ্ছে 25 - 60, মানে এটা হচ্ছে আমাদের -35/4। তার মানে এটাতে আমি ডিরেক্ট লিখে দিই -35/4। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের x - α হোল স্কোয়ার সমান, যেটা আমরা লিখি 4a × y - β। তার মানে এখানে দেখো আমাদের, তাহলে দেখো এটাকে যদি আমরা অধিবৃত্তের ফর্মে একটু সাজাই, তাহলে আমরা ভার্টেক্সটা বের করতে পারবো। তাহলে x - 5/2 এর হোল স্কোয়ার সমান হচ্ছে 4 × 1/4 × y - 35/4। তার মানে এটা হচ্ছে কি অধিবৃত্ত, যে অধিবৃত্তটা কি না y অক্ষের সমান্তরাল। তাহলে এখানে কমা দিয়ে লিখি যে অধিবৃত্তটি y অক্ষের সমান্তরাল, আর আমরা কি পাবো, আর হচ্ছে শীর্ষ পাবো ভার্টেক্স, আর শীর্ষবিন্দুর স্থানাঙ্ক পাচ্ছি আমরা দেখো, শীর্ষবিন্দু হচ্ছে 5/2, 35/4, এটা আমরা পেলাম।
আর এখানে হচ্ছে এক্স অক্ষকে -1,0 আর ওয়াই অক্ষকে 3,0 বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা আগে এই অধিবৃত্তটা আর এই সরলরেখাটা এঁকে নিই। তাহলে দেখো আমাদের সরলরেখা কী ছিল, x/-1 + y/3 = 1। তার মানে এক্স অক্ষ হচ্ছে -1,0, মনে করো এটা -1,0 বিন্দু, আর এটা হচ্ছে 0,3 বিন্দু, তাই তো। তার মানে 0 এখানে আর 3 মনে করো ধরো এখানে। তার মানে এই দুটো বিন্দুর মোটামুটি এরকম একটা জায়গাতে নাও। তাহলে এই দুটো, তাহলে এটা হচ্ছে আমাদের সরলরেখাটা হচ্ছে আমাদের এটা। কোন সরলরেখা ছিল না, এটা ছিল আমাদের y = 3x + 3। তারপরটা দেখো অধিবৃত্তটার আমাদের এখানে ভার্টেক্স হচ্ছে কত কত না, ভার্টেক্স হচ্ছে আমাদের 5/2, 35/4। তো ভার্টেক্স 5/2 মানে এখানে হচ্ছে 2 পয়েন্ট সামথিং, আর 35/4 মানে হচ্ছে 7 পয়েন্ট সামথিং করে করে বেরোবে। তাহলে 2 পয়েন্ট সামথিং মানে ধরো এখানে যদি নিই তাহলে এটা 1, এটা 2, তা আর যদি আমাদের 7 পয়েন্ট সামথিং মানে মনে করো এরকম একটা জায়গাতে ধরো আমাদের এলো, তার মানে আমাদের এটা আরও একটু উপরে আসবে। তাহলে অ্যাকচুয়ালি আমাদের ছবিটা হবে এরকম একটা অধিবৃত্ত। এটাকে যদি আমি, তাহলে এই রেখাটা এখনো আমাদের বাড়তে থাকবে। দেখো আগের ছবিটাতে আমার হচ্ছিল না ঠিকঠাক, সেজন্য আমি বোঝানোর জন্য তোমাদের এই ছবিটা আবার আঁকলাম। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের অধিবৃত্ত, যার শীর্ষ হচ্ছে 5/2, 35/4, আর এটা হচ্ছে আমাদের সরলরেখাটা, যে সরলরেখাটা কি করেছে না এক্স অক্ষকে -1,0 আর ওয়াই অক্ষকে দেখো 0,3 বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই সরলরেখাটা হচ্ছে আমাদের y = 3x + 3 সরলরেখা। এবার বলেছে অধিবৃত্ত আর সরলরেখা দ্বারা সীমাবদ্ধ অংশটির ক্ষেত্রফল। তাহলে সীমাবদ্ধ অংশ কোনটা, সীমাবদ্ধ অংশ হচ্ছে এই পোর্শনটা। তাহলে এই পোর্শনটার ক্ষেত্রফল বের করবো আমরা কিভাবে না, আমরা দেখো এই অধিবৃত্তের ক্ষেত্রফলটা থেকে আমরা যদি সরলরেখার ক্ষেত্রফল, তাহলে আমাদের এখানে দুটো ক্ষেত্রফল হচ্ছে, একটা হচ্ছে অধিবৃত্তের ক্ষেত্রফল আর একটা হচ্ছে সরলরেখার ক্ষেত্রফল। তো এখানে দেখো এই যে আমরা দেখতে পাচ্ছি যে অধিবৃত্তটাকে আমাদের দেখো এখানে দুটো পয়েন্টে ছেদ করেছে। তার মানে আগে আমাদেরকে কি বের করতে হবে, পয়েন্ট অফ ইন্টারসেকশন, অর্থাৎ এই যে পয়েন্টে ছেদ করেছে এই পয়েন্টের স্থানাঙ্কগুলো আগে আমাকে বের করতে হবে। তাহলে পয়েন্টের স্থানাঙ্কগুলো আমরা কি করে বের করব না, আমরা এই যে সরলরেখাটা আর অধিবৃত্ত এই দুটো সমীকরণকে আমাকে আগে সমাধান করতে হবে। তাহলে দেখো এই দুটো বিন্দুর স্থানাঙ্ক পাওয়ার জন্য আমরা কিন্তু কী করছি, সমাধান করছি। তো আমাদের কার্ভ দুটো কী কী ছিল, y = 3x + 3 আর ছিল x² - 5x + 15 = y। তো আমরা এই y এর জায়গায় কি বসাতে পারি, দেখো 3x + 3 বসাতে পারি। তো সেটাই আমি লিখলাম, দেখো অতএব x² - 5x + 15 = হচ্ছে 3x + 3। এবার এটাকে এই টার্মগুলোকে একদিকে নিলাম, তাহলে x² - 5x - 3x + 15 - 3 = 0। এটাকে ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি x² - 8x + 12 = 0। এবার আমরা কি করব, এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করছি। তাহলে এখানে 8টাকে -8কে আমি দেখো -6x আর -2x এ ভেঙেছি, তাহলে x² - 6x - 2x + 12 = 0। তাহলে এখান থেকে আমরা পাবো দেখো x - 6 × x - 2 = 0। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, একবার x = 6 পাবো আর একবার x = 2 পাবো। তাহলে x = 6 হলে আমরা এখানে x এর মানটা বসিয়ে আমরা y এর ভ্যালু পাবো। তাহলে y আমরা কত পেলাম, দেখো 3 × 6 + 3 মানে হচ্ছে 21, আর x = 2 হলে y সমান আমরা পাচ্ছি 3 × 2 + 3 মানে হচ্ছে 9। তাহলে x = 6 হলে y সমান হচ্ছে 21, তার মানে একটা বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 21,6 আর একটা বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 9,2। তাহলে দেখো এটাকে যদি আমরা p নাম দিই আর এটাকে আমরা q নাম দিলাম, তাহলে p বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে আমাদের 2,9 আর q বিন্দুর স্থানাঙ্কটা দেখো আমরা পেয়েছি যে 6,21। তাহলে দেখো আমরা যদি এইখান থেকে সোজা আমরা কি করছি, এক্স অক্ষের উপর লম্ব টানছি। তাহলে দেখো যদি আমরা এক্স অক্ষের উপর লম্ব টানি তাহলে এটা হচ্ছে এই পোর্শনটা, তার মানে এই বিন্দুটার স্থানাঙ্ক কত, এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 2,0। আর এখান থেকে যদি আমরা সোজা একটা লম্ব টানি তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক আমরা দেখো, এটা যদি আমরা এ নাম দিই আর এটা যদি আমরা বি নাম দিই তাহলে এই পয়েন্টটার স্থানাঙ্ক কত হচ্ছে, এটা হচ্ছে আমাদের 6,0। এবার আমরা ক্ষেত্রফলটা কিভাবে নির্ণয় করব, দেখো এইটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এক্স অক্ষের উপর অবস্থান করছে এটা এই অঞ্চলটা,
আর আমাদেরকে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে এই অঞ্চলটার। তাহলে এই অঞ্চলটার ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব? দেখো, আগে রয়েছে আমাদের সরলরেখাটা, তারপরে রয়েছে আমাদের বৃত্ত মানে অধিবৃত্তটা। তো যখনই আমাদের মধ্যবর্তী অঞ্চল আসে এরকম কোনো কার্ভের, তখন সেখান থেকে আমাদেরকে আপার থেকে লোয়ারটা বাদ দিতে হয়। তাহলে আপারে উপরে কে রয়েছে? উপরে রয়েছে সরলরেখা, অর্থাৎ সরলরেখা টোটাল সরলরেখার ক্ষেত্রফল থেকে আমাদেরকে বিয়োগ করতে হবে লোয়ার পোর্শনে যেটা রয়েছে। তার মানে লোয়ার এখানে কে রয়েছে? অধিবৃত্তটা রয়েছে। তার মানে আমরা ক্ষেত্রফল বের করব, এখানটাতে পি আর এখানটাতে কিউ নাম দিয়েছি। তার মানে এখানে আমরা নাম দিই, ধরো এইটা এখানে এ বি নাম দিয়েছি, তো তার মানে এখানটা এই চাপটার নাম দিই সি আর এখানকার পোর্শনটার নাম দিই ডি। তার মানে আমরা ক্ষেত্রফল বের করছি, দেখো পি সি কিউ ডি অংশের বা সীমাবদ্ধ অংশটার ক্ষেত্রফল লিখলেও হবে। তাহলে এখানে আমরা লিখছি, দেখো সীমাবদ্ধ কি নাম দিলাম? পি সি কিউ ডি অংশের ক্ষেত্রফল। এই অংশের ক্ষেত্রফলটা বের করছি। তাহলে এই অংশের ক্ষেত্রফল বের করার জন্য আমরা কি করব? এই যে আমরা মানে সরলরেখার যে টোটাল ক্ষেত্রফলটা রয়েছে সেখান থেকে আমরা এই অধিবৃত্তর পোর্শনের ক্ষেত্রফলটাকে বিয়োগ করব। তাহলে দুটোই দাঁড়িয়ে রয়েছে কার উপরে? এক্স অক্ষের উপর দাঁড়িয়ে রয়েছে। তার মানে আমরা এক্সের লিমিট নেব। তাহলে আমরা কি থেকে কি বিয়োগ করছি? না, এটা নাম দিচ্ছি পি। তাহলে পি এ বি কিউ, আবার এখানে আসছে পি। এই অংশটার ক্ষেত্রফল থেকে আমরা বাদ দিচ্ছি পি এ, এখানে হচ্ছে বি, আর কিউ সি, আবার এখানে হচ্ছে পি। তাহলে দেখো এখানে কি লিখলাম? যে সীমাবদ্ধ পি সি কিউ ডি অংশের ক্ষেত্রফল সমান, এখান থেকে দেখো সরলরেখাটা যে পোর্শন রয়েছে আগে এই ক্ষেত্রফলটা নেব। তার মানে এটা হচ্ছে পি এ বি কিউ ডি আবার পি এই অংশটা। তো সেটাই আমি লিখেছি, দেখো পি এ বি কিউ ডি পি অংশের ক্ষেত্রফল, সেখান থেকে মাইনাস করছি আমরা এই ক্ষেত্রফলটা, অর্থাৎ এই ক্ষেত্রফলটা মানে টোটালটা থেকে এইটুকুটা যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা মাঝেরটা পাবো। তাহলে মাঝেরটা এটা কি লিখছি, দেখো এটা হচ্ছে আমাদের পি এ বি কিউ সি পি অংশ। তো সেটা এখানে লিখেছি, দেখো পি এ বি কিউ সি পি অংশের ক্ষেত্রফল। তাহলে দেখো প্রথম যেটা নিচ্ছি সেটা হচ্ছে আমাদের এইটা। লিমিট কোথা থেকে নেব? দেখো এটার সোজা এক্স অক্ষ বরাবর রয়েছে, এখানকার বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্সের মান হচ্ছে 2 আর এখানকার মান হচ্ছে 6। তার মানে লিমিট হবে আমাদের 2 to 6। তার মানে এখানে আমরা কি লিখছি, দেখো সমান দিয়ে ইন্টিগ্রেশন 2 to 6 এক্স এর লিমিট নিয়েছি, মানে এটা হবে আমাদের ওয়াই ডিএক্স। তারপরে এখানে ওয়াই মানে কোনটা? ওয়াই মানে হচ্ছে এই যে সরলরেখাটা, কত? ওয়াই সমান 3x + 3। তাহলে এখানে নিচ্ছি ওয়াই সমান 3x + 3। তারপরে মাইনাস কত নেব? 2 to 6 একই লিমিট ওয়াই ডিএক্স। এখানে ওয়াই মানে হচ্ছে অধিবৃত্তটা। তাহলে এটা এখানে লিখছি, দেখো এখানটা হচ্ছে ওয়াই সমান হচ্ছে x² - 5x + 15 এই অধিবৃত্তটা। তাহলে সমান এখানে লিখছি, দেখো ইন্টিগ্রেশন 2 to 6 ওয়াই মানে কত? এখানে বসাই 3x + 3 ইন্টু ডিএক্স মাইনাস এটা হচ্ছে 2 to 6 ওয়াই মানে হচ্ছে √ এই টার্মটা, অর্থাৎ √x² - 5x + 15 এত ডিএক্স। তাহলে সমান এখানে লিখছি, দেখো সরি এটা ওয়াই মানে আছে √x² - 5x + 15, আমি এখানে আবার রুট দিয়ে দিয়েছি, মানে রুট না, এটা শুধুই হবে x² - 5x + 15। তাহলে এবার এটা ক্যালকুলেশন করি। তার মানে এখানে দেখো আসবে, এটা হচ্ছে আমাদের 3 ইন্টু 3x রয়েছে, তার মানে 3 × x² / 2 আর প্লাস এখানে হচ্ছে 3x। তাহলে এটুকুর লিমিট হচ্ছে আমাদের 2 to 6 মাইনাস এখানে দেখো x² জন্য হবে x³/3 মাইনাস 5x রয়েছে, মানে 5 × x² / 2 প্লাস এটা হচ্ছে 15। তার মানে এর জন্য লিমিট হবে 2 to 6। এবার আমরা ক্যালকুলেশন করব। তাহলে এখানে করছি, দেখো 3 × 3/2 যেমন আছে রেখে দিলাম, আপার লিমিট বসাবো x² আছে মানে এটা হবে 36 প্লাস আবার আপার লিমিট বসাই 3 × 6 হবে মানে 18 মাইনাস লোয়ার লিমিট বসাচ্ছি 3/2 রেখে দিলাম, x² রয়েছে মানে এটা হবে 4 মাইনাস এখানে 3 ইন্টু রাখলে 3 আর এখানে হবে 2, তার মানে এটা হবে আমাদের 6। তারপরে মাইনাস এখানে দেখো আগে আপার লিমিট বসাচ্ছি, তার মানে 6 6 36, 36 আর 6 হচ্ছে 216/3। তারপরে দেখো মাইনাস, তারপরে এটা হচ্ছে 5/2 যেমন আছে রেখে দিলাম, এটা হচ্ছে 6 স্কোয়ার মানে এটা হচ্ছে 36। তারপরে এটা হচ্ছে প্লাস 6 15 প্লাস 15, এখানে 15-এর জন্য এখানে আসবে আমাদের 15x, আমি এক্সট্রা দিতে ভুলে গিয়েছিলাম। তার মানে এটা হবে আমাদের 15 × 6। তাহলে এটা আপার লিমিট বসানো হয়ে গেল। এবার মাইনাস দেখো লোয়ার লিমিট বসাবো, তাহলে মাইনাস দিচ্ছি এখানে 1 এর 3 যেমন আছে রেখে দিলাম, 2 এর কিউব মানে এটা হবে × 8, তারপরে মাইনাস
5/2 ইন্টু এখানে আসবে 2 আর প্লাস 15 ইন্টু এখানে আসবে 2। এবার এই পুরোটাকে ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের অঙ্কটার আনসার। দেখো এখানে আমাদের অঙ্কটাতে যে দুটোর ক্ষেত্রেই আমাদের লিমিট আছে 2 to 6। আমি সেই জন্য কি করলাম, পুরো রাশিমালাটাকে একটা লিমিটের মধ্যে নিয়ে চলে এসেছি। দেখো এখানে আমাদের প্রথমে ছিল 3 ইন্টু এক্স স্কোয়ার বাই 2 প্লাস 3x, এটা ছিল 2 to 6, আর মাইনাস এক্স কিউব বাই 3 মাইনাস 5 ইন্টু এক্স স্কোয়ার বাই 2 প্লাস 15x, এটাও ছিল 2 to 6। তো আমরা কি করেছি, পুরো রাশিমালাটাকে একটা লিমিটের মধ্যে নিয়ে চলে এলাম। তাহলে দেখো এখান থেকে 3x স্কোয়ার বাই 2 প্লাস 3x, আর মাইনাসের জন্য এখানে প্রত্যেকটা সাইন চেঞ্জ হবে। তাহলে এটা হচ্ছে মাইনাস এক্স কিউব বাই 3, এবার মাইনাসে মাইনাসে প্লাস 5x স্কোয়ার বাই 2, আর মাইনাসে প্লাসে মাইনাস 15x, 2 to 6। এবার আমি কি করবো, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে আগে আপার লিমিট বসাচ্ছি। তাহলে 3/2 ইন্টু 6 স্কোয়ার প্লাস 3 ইন্টু 6 মাইনাস এটা হবে 6 কিউব 216/3 প্লাস 5 ইন্টু 2 মানে এখানে হচ্ছে এক্স স্কোয়ার মানে 6 স্কোয়ার 36 মাইনাস 15 ইন্টু 6। তাহলে আপার লিমিট হয়ে গেল, মাইনাস দিয়ে লোয়ার লিমিট বসাচ্ছি। তাহলে লোয়ার লিমিটে আছে 2, তো আমরা এরকম এটা হবে 3/2 ইন্টু 2 এর স্কোয়ার 4 লিখলাম। তারপরে হচ্ছে 3 ইন্টু 2 মাইনাস 2 এর কিউব মানে হচ্ছে 8 মাইনাস 8/3 প্লাস 5/2 রেখে দিলাম, 2 এর স্কোয়ার মানে হচ্ছে 4 আর মাইনাস 15 ইন্টু 2 করলাম। এবার এই পোর্শনটা ক্যালকুলেশন করছি। দেখো তাহলে এটা হচ্ছে 3/2 ইন্টু 36, এখানে হচ্ছে 18 মাইনাস 216/3, এখানে দেখো 2 আর 18 হবে, কাটাকাটি যাবে, 18 5 90 আর মাইনাস 15 ইন্টু 6 মানে হচ্ছে 90। তাহলে এখানে দেখো আমাদের প্লাস 90 মাইনাস 90 এই দুটো ক্যান্সেল হয়ে গেল। এবার মাইনাস দিয়ে এই পোর্শনটা, তাহলে এখানে দেখো 2 দুগুণে 4 হবে, তাহলে এখানে 2 3 6, আবার 3 দুগুণে এখানেও পেলাম 6 মাইনাস 8/3, আর এখানে দেখো 2 আর 4 কাটাকাটি যাবে, 2 5 10, আর এটা হচ্ছে মাইনাস 30। তাহলে এবার আমি কি করছি, পুরোটাকে ভেঙে লিখলাম। তাহলে এখানে দেখো 2 18 36, তাহলে 18 3 54, তারপরে প্লাস 18 মাইনাস 216/3, আর এখানে তো ক্যান্সেল হয়ে গেছে। এবার এখানে দেখো মাইনাস দিয়ে এই টার্মটা রয়েছে, তার মানে 6 6 12, 12 আর 10 হচ্ছে এখানে 12 আর 10 22, আর 22 মাইনাস 30 মানে হচ্ছে মাইনাস 8। তাহলে মাইনাস আর এখানকার মাইনাস, তাহলে দুটো মিলে হচ্ছে প্লাস 8, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে 8/3। এবার এই যে 54 18 আর 8 যোগ করলাম, আমরা পেয়েছি 80, আর 8/3 মাইনাস 216/3 এটা মিলিয়ে আমরা পেয়েছি মাইনাস 208/3। এবার এখানে আমি 3 লসাগু করলাম, তাহলে 240 মাইনাস 208/3 পেলাম, এটা সমানই হচ্ছে 32/3। তাহলে আমাদের আনসার কত পেলাম আমরা, 32/3 বর্গ একক। তাহলে আমাদের জানতে চেয়েছিল যে সীমাবদ্ধ অংশটির ক্ষেত্রফল কত। তাহলে সীমাবদ্ধ অংশটির ক্ষেত্রফল আমরা পেলাম 32/3 বর্গ একক। তাহলে দেখো আমাদেরকে এই পোর্শনটার ক্ষেত্রফল জানতে চেয়েছিল, তাহলে এই পোর্শনের ক্ষেত্রফল আমরা কত পেলাম, 32/3 বর্গ একক। তাহলে তোমরা অতএব দিয়ে শেষে উত্তর লিখে দেবে যে অতএব সীমাবদ্ধ অংশটির ক্ষেত্রফল হলো 32/3 বর্গ একক।